আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি। আখি চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে, যেখানে আমি আজকে আপনাদের একটি নতুন নাস্তিক মুরতাদের দাবিকে খণ্ডন করে দেখাবো যে কেমন ভাবে এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যাচার করছে, এবং শুধু বিরোধিতাই নয়, মিথ্যাচারের সাথে সাথে অপমানও করার পুরো সম্পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা করছে। এবং শুধু তাই নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের, যারা নাকি আমাদের মা, ওনাদের নামেও মিথ্যাচার করছে, অপমানজনক শব্দ ব্যবহার করছে। চলুন প্রথমে দেখে নেওয়া যাক ভিডিওতে কি বলছে, তারপরে অবশ্যই প্রমাণ সমেত এর মুখ ভেঙে দেবো, আজকে আমরা জবাব দেবো ইনশাআল্লাহ। চলুন ভিডিওটি একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা হাদিস শোনাই আপনাদেরকে। সহিহ বুখারী ইসলাম ফাউন্ডেশন 266 নং হাদিস, মুহাম্মদ ইবনে বাশার রাহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের কাছে দিনের বা রাতের কোন এক সময় পর্যায়ক্রমে মিলিত হতেন। তারা ছিলেন 11 জন। বর্ণনাকারী বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, তিনি কি এত শক্তি রাখতেন? তিনি বললেন, আমরা পরস্পর বলাবলি করতাম যে তাকে 30 জনের শক্তি দেওয়া হয়েছে। সাঈদ রহমতুল্লাহ আলাই, কাতাদা রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে হাদিস বর্ণনা প্রসঙ্গে 11 জনের স্থলে 9 জন স্ত্রীর কথা বলেছেন। আমি 9 জন বলি আর 11 জন বলি, দিনের বা রাতের কোন একটা সময়ে একজন নবী 11 জন স্ত্রী সঙ্গে তিনি সহবাস করতেন। আপনি বলুন তো, বর্তমানে কোন আলেম যদি আমি একটা মসজিদের ইমাম খতিব ছিলাম, আমি যদি আমার 11 বিবির সঙ্গে রাতের বা দিনের কোন একটা সময় গপ শুরু করি, এটা হাদিসে বর্ণিত হয়, মানুষ জানতে পারে, তখন আপনারা কি বলবেন? এই সমাজ কি বলবে? মিনি পতিতালয় বলবে নিশ্চয়ই। যারা বলবে না তাদের কথা আলাদা। কেউ যদি বলে এটা কি খুব ভুল হবে, খুব অস্বাভাবিক কিছু হবে? হবে না তো। তো আখি, এই ভিডিওর মধ্যে এই নাস্তিক মুরতাদ বিন খিনজির যেটি বলল, সেটি থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে দাবি দুটো করলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 30 জন যুবকের শক্তি ছিল সেক্স করার জন্য। আর 2 নম্বর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িকে পতিতালয়, মিনি পতিতালয় বলল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চলুন প্রথমে কোনো কথা না বলে প্রমাণে চলে যাই। আপনাদের স্ক্রিনে প্রমাণটি রইল। সহিহ বুখারী হাদিস নাম্বার 268, এবং এই হাদিসটি এখানে ইংলিশে রয়েছে। আপনারা চাইলে এটি ইংলিশ থেকে স্ক্রিনশট তুলে আপনি ট্রান্সলেট করে নিতে পারেন, অথবা কারোর সাহায্য নিয়ে এটি বেঙ্গলিতে করে বাংলাতে করে আপনি পড়তে পারেন। তবে আমি আপনাদের সুবিধার জন্য বাংলাতে পড়ে দিচ্ছি। সহিহ বুখারী হাদিস নাম্বার 268, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে ও রাতে একযোগে তার সকল স্ত্রীর সাথে দেখা করতেন, এবং তাদের সংখ্যা ছিল 11 জন। আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি এর জন্য শক্তি ছিল? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমরা বলতাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 30 পুরুষের শক্তি দেওয়া হয়েছিল। আর সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতাদার কর্তৃত্বে সম্পর্কে বলেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মাত্র 9 জন স্ত্রীর কথা বলেছিলেন, 11 জন নয়। তো এখানে এই হাদিসটি পড়ে আমরা বুঝলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জন অথবা 11 জন স্ত্রীর কাছে যেতেন একই যোগিতে, এবং ওনার কাছে 30 জন যুবকের শক্তি ছিল। আচ্ছা, 30 জন যুবকের শক্তি থাকা মানে কি সেক্সের শক্তি বোঝায়? এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের কাজ করতেন, ইসলামকে প্রচার করতেন, নিজের যে পার্থিব জীবনের কাজ সেটিও করতেন, এর সাথে সাথে ফ্যামিলিকে সময় দিতেন, সালাত আদায় করতেন, আরো কত কি করতেন। এই সমস্ত করার মাধ্যমে 30 জন যুবকের শক্তির কথা বলা হয়েছে। আরেকটি কথা, অনেক সময় দেখবেন আমরা মানুষেরা এটি করে থাকি যে কোনো মানুষ যদি অনেক বেশি কাজ করে, তাহলে বলা হয়, আরে তুই তো একাই 100, কি তাহলে একাই 100 মানে একাই 100 জনের সেক্স পাওয়ার ওর কাছে আছে? আচ্ছা, 2 নম্বর কথা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখানে নিজের স্ত্রীদের সাথে সঙ্গম করছে, যদিও এটাই ধরে নেওয়া হয়, শুধু নিজের স্ত্রীদের সাথে যদি সে মিলিত হন, এতে ক্ষতি কি? এটাতে এইভাবে মিনি পতিতালয় বলে, নাউজুবিল্লাহ, বলার কারণটা কি? চলুন আপনাকে দেখিয়ে দিই কোরআন শরীফ কি বলছে। কোরআন শরীফে সূরা নাম্বার 68 আয়াত নাম্বার 4-তে আল্লাহ তাআলা বলছে, আর নিশ্চয়ই তুমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আল্লাহ তাআলা যে কিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ব্যাপারে প্রশংসা করছে, তার চরিত্রের ব্যাপারে তুমি নাস্তিক মুরতাদ এরকম উল্টোপাল্টা মিথ্যা অপমান করছো। আর সাথে সাথে এটাও দেখিয়ে দিই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছে দেখুন। সহিহ বুখারী হাদিস নাম্বার 676, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের সেবায় ব্যস্ত থাকতেন, এবং যখন আসসালাতের সময় হতো, মানে নামাজের সময় হতো, তখন তিনি তা পড়তে যেতেন। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিবারকেও সময় দিত, এবং সালাত মানে নামাজও পড়তেন। আরো একটা হাদিস দেখুন, সহিহ বুখারী হাদিস নাম্বার 4837,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এত দীর্ঘ সময় ধরে সালাত আদায় করতেন যে তার পা ফাটতো, মানে পা ফুলে যেত। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনার অতীত ও ভবিষ্যতের গুনাহ মাফ করে দিয়েছেন, আপনি কেন এটা করেন? তিনি বলেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পছন্দ করব না? তাহলে এতে কি বোঝা যাচ্ছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন, এতটা দীর্ঘ পরিমাণ ছিল সে সালাত আদায়ের সময় ওনার পা ফুলে যেতেন। দিনের কাজ করতেন, দিন প্রচার করতেন, পার্থিব জীবনের কাজ করতেন, তাছাড়াও ফ্যামিলিকে সময় দিত, সমস্ত কিছু নিয়ে 30 জন যুবকের শক্তি। তাহলে এর থেকে এতে খারাপ কি আছে ভাই? আর 2 নম্বর কথা, পতিতালয়ের সাথে তুলনা করলে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। চলুন আমি আপনাকে কোরআনে কারীমের একটি আয়াত আপনাকে পড়ে শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা নম্বর 33 আয়াত নম্বর 57 থেকে বলছে, দেখুন, নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে লানত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন অপমানজনক আযাব। এবার দেখুন এই নাস্তিক কি বলছে, দেখুন একবার নাস্তিকের ভিডিওটি দেখুন একবার। সালাম দিতে ইচ্ছে করছে না। কাল সারাটা রাত ঘুম হয়নি আমার, এক ফোঁটাও ঘুম হয়নি। মাথা একটু গরম, অস্বাভাবিক লাগছে নিজের কাছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, নাস্তিকের ঘুম, মুরতাদের ঘুম এখন হারাম হয়ে গিয়েছে। দেখুন এরা দুনিয়াতেও আল্লাহর লানতে আছে, আখিরাতে তো অবশ্যই আল্লাহর লানত পাবে, যে কিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহকে অপমান করার চেষ্টা করে। অবশ্যই এরা কখনোই সফল হতে পারবে না। আরো একটি কথা বলছি, দেখুন এরা দুনিয়াতে পলায়ন করে বেড়াচ্ছে, কোনো জায়গায় নিজের মুখ খুলে ঘুরতে পারবে না, জানি মুখ খুলে ঘুরলেই বিপদ। কারণ এ তো নবীজির ব্যাপারে বিরুদ্ধে শুধু বলছে না, দেখুন বিরুদ্ধে বলতে গেলে আপনার কাছে কঠোর প্রমাণ থাকতে হবে। এ তো মিথ্যাচার করছে, অপমান করছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা নম্বর 17 আয়াত নম্বর 32 কি বলছে? আর তোমরা ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ পথ। যে নবীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবীর মাধ্যমে ব্যভিচারকে হারাম করে দিল, আজ সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িকে পতিতালয় বলছে, নাউযুবিল্লাহ। দেখুন যদি স্ত্রীর সাথে মিলিত হওয়া পতিতালয় হয়, তাহলে আমি আপনাদের একটা কথা বলতে চাই, দেখুন এই সমস্ত মুরতাদদের কোনো ধর্ম নেই, এরা নাস্তিক, এরা স্ত্রীদের সাথে মিলিত হওয়াকে পতিতালয় তো বলবেই, কারণ এদের তো স্ত্রী স্ত্রী কিছু হয় না। এরা কাদের সাথে সেক্স করে জানেন? কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে, দেখুন কোরআনে কারিমে সূরা নম্বর 4 আয়াত নম্বর 23 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মাতাদেরকে, তোমাদের মেয়েদেরকে, তোমাদের বোনদেরকে, তোমাদের ফুফুদেরকে, খালাদেরকে, ভাতিজিদেরকে, ভাগ্নিদেরকে, তোমাদের সেই সব মাতাকে যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, তোমাদের দুধ বোনদেরকে, তোমাদের শাশুড়িদেরকে, তোমাদের সেসব স্ত্রীর সাথে মিলিত হয়েছ, যেসব স্ত্রীর ওপর স্বামী থেকে সব কন্যা তোমাদের কোলে রয়েছে তাদেরকে। এই সমস্ত কন্যা, এই সমস্ত মেয়েদের সাথে ইসলামিক শরীয়ত অনুযায়ী আপনি বিয়ে করতে পারবেন না, সেক্স করতে পারবেন না। এরা নিজেদের মায়ের সাথে সেক্স করে, নিজেদের বোনের সাথে সেক্স করে, নিজেদের খালা ফুফু কাউকে ছাড়ে না, এরা সবার সাথে সেক্স করে, কিন্তু এদের বউ নেই, এদের তো বউ নেই, স্ত্রী নেই, এদের বিবি নেই, ওয়াইফ নেই। প্রত্যেক ধর্ম দেখুন, হিন্দু ধর্ম বলুন, খ্রিস্টান ধর্ম বলুন, জিউস ধর্ম বলুন, ইসলাম ধর্ম বলুন, বৌদ্ধ ধর্ম বলুন, সবার কিন্তু রীতিনীতি অনুযায়ী তাদের ধর্মে বিবাহ হয় এবং স্ত্রীও তাদের হয়। কিন্তু এদের তো স্ত্রীও নেই, এদের তো বউ নেই, তো এরা কাদের সাথে সেক্স করবে? এরা নিজের মায়েদের সাথে সেক্স করে, নিজেদের বোনদের সাথে, ফুপুদের সাথে, মেয়েদের সাথে, কাউকে ছাড়ে না এরা। এবং এদের আরো বাপ আছে, আসাদ মঈনুদ্দিন, আসিফ মঈনুদ্দিন, আসাদ নূর, লজিক কিং। এরা একে অপরের মাকে, বোনদেরকে এক্সচেঞ্জ করে সেক্স করে, এক্সচেঞ্জ করে সেক্স করে। আসলে পতিতালয় তো এরা, এরা পতিতালয়কে হারাম না হালাল করে দিয়েছে। ব্যভিচারকে এরা হালাল করে দিয়েছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ব্যভিচারকে হারাম করেছে, এরা ব্যভিচারকে হালাল করে দিয়েছে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানান আপনাদের মতামতটা কি, এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে, এবং বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে কিনা প্রথম ভিডিওটি আপনার কাছে পৌঁছেই আপনি দেখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।